হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে বাবার বাড়িতে আছি। তো বাবার বছরকিটা সারাদিনে কিভাবে হচ্ছে, বছরকিটা কিভাবে হলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল 9:30 বাজে এখন। তো গোপুসোনা ঘুমাচ্ছে। তো সকাল থেকে রাত্রি সন্ধ্যা 7টা পর্যন্ত কি কি হচ্ছে সেগুলো সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো লুচি হচ্ছে সকালের খাবার। তো এই সকালে লুচি তরকারি করে ঠরে আমরা খেয়ে দিয়ে তারপরে যাব বাজারে। তো বাজারে কি কি কেনাকাটি করছি সেটা আজকে শেয়ার করব। তো এরপরে দেখো আমি টোটোতে চলে যাচ্ছি বাজারে। তা আমি যাচ্ছি আর আমার সাথে রিমুকে নিয়েছি, রিমু যাচ্ছে আমার সাথে বাজারে। তো বাজারে কেনাকাটা ফুল, পান, ফল অনেক কিছুই করতে হবে। তো সেগুলো নিয়ে আসতে হবে, সবজি কী কী লাগে সেগুলো সবটাই। তো প্রথমে সবজি বাজারে ঢুকে গেলাম। তো সেখান থেকে কতগুলো সবজি নিয়ে নিলাম। তো আজকে যেহেতু বাড়িতে একটু পাঁচ তরকারি হবে আর ডাল এসব হবে, আজকে নিরামিষই হবে, তার জন্য সবজি নিরামিষ যা যা দরকার ছিল সব কিছুই নিয়ে নিলাম। নিয়ে তারপরে চলে যাব এরপরে ফুলের দোকানে ফুল কিনতে, যেহেতু কালকে অনেকগুলো মালা লাগবে, যেহেতু কালকে মহাপুর ভোগ আছে তার জন্য অনেকগুলোই মালা লাগবে। তার জন্য ফুল এখানে দেখছি অনেকগুলোই রয়েছে। তো মালা পেলাম না, ফুলের মালা, তো তার জন্য এমনি ফুলই নিয়ে নিলাম কিনে 1 কেজির মতন। আর এরপরে পান নিলাম, পানের বেরি নিতে লাগতো পানের দোকানে। তারপরে দেখো এদিকে প্রচণ্ড বৃষ্টি, যেই ফুলের দোকানে ঢুকলাম রজনীগন্ধার ফুলের স্টিক নিব আর মালা নেব, তার জন্য তখন প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো। তো এটা কিনে টিনে আমি টোটো দাঁড় করেই রেখেছিলাম, তো টোটোতে বাড়িতে আসবো বলে। তো কিনে ওই বৃষ্টির মধ্যেই টোটোতে উঠে গেলাম, উঠে তারপরে বাড়িতে চলে আসলাম। প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো বাইরে। তো তারপরে এই দেখো বাড়িতে চলে এসেছি। এদিকে বাবার বছরকিতে বসে গেছে, তো দাদা এদিকে করছে আর এদিকে ঠাকুরমশাই রয়েছে। তো এই দেখো এদিকে বাবার ফটোতে মালার দিয়ে স্টিক দিয়ে চেয়ারে দেওয়া হয়েছে। আর এদিকে দাদা কাজটা করছে বছরকির। তো এরপরে গোপুসোনা ছাতাটা দিল। তো নাতিকে নাকি ছাতা দিতে হয়, তো নিয়ম থাকে। তো ছাতাটা ওই দিল আর কি, দান করলো, এমনিই দিল, ওর হাত দিয়ে দেওয়া করানো হলো। তো এরপরে ঠাকুরমশাই গীতা পাঠ করছিল। আর এদিকে সবজি সব কেটে রাখছে, কালকে যেহেতু মহাপুর ভোগ, তো এনারা বৈষ্ণব, তো এনারা সব কিছু কাজ এনারা নিজেই করছে। তারপরে সন্ধেবেলা এদিকে আমাদের কীর্তন দিয়েছিল, গান কীর্তন, তো সেগুলোই হচ্ছিল সন্ধ্যের দিকে। তো সবাই এসেছিল কীর্তন শুনতে। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আর আমার পেজটাকে ফলো করবে। তো কালকে মহাপ্রভুর ভোগ হবে, তো সেই ভিডিওটাও পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য ভালো থেকো।